Hello student, welcome back to my channel WB Teaching Easy. So today's class I'm going to discuss forming and solving equations chapter from class 8. So let's start the class. তাহলে দেখো আজকে কিন্তু ক্লাস 8 এর এই 10 এর দাগ থেকে অঙ্ক কিন্তু শুরু করব। অঙ্কটা কি ছিল 25 plus 3 into 4x minus 5 plus 8 into x plus 2 equal to x plus 3. এটাই ছিল আজকের অঙ্কটা। তাহলে দেখো এখানে কিভাবে করব, সেম আগের মতো বা দিয়ে আমরা লিখবো। যেমন ধরো 25 ছিল, লিখে দিলাম প্লাস এই 3টা কিন্তু দেখো এই 3টা কিন্তু এই যে রাশিটার সাথে পুরোটা কি আকারে আছে, মাল্টিপ্লিকেশন আকারে আছে, তাই না, গুণ আকারে আছে। তাহলে গুণ করে নিলে কত হচ্ছে, 3 4 12 12x, আর এখানে প্লাস আছে এখানে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে আমাদের কি হলো মাইনাস, আর 3 5 কত 15 হয়ে গেল। প্লাস সেম একই রকম ভাবে এটার সাথে এই রাশিটার সাথে পুরোটা গুণ আকারে আছে, তাই না, এইটার সাথে পুরোটা গুণ আকারে আছে। তাহলে এইটার সাথে x গুণ করলে হয়ে গেল 8x, আর এই প্লাসে প্লাসে প্লাস, আর দুগুণে কত 16 ইকুয়াল টু কত হচ্ছে x প্লাস 3, যেমন ছিল দেখে দেখে লিখে দিলাম, হলো তো। তাহলে দেখো বা এখানে কি আছে, এখানে আমরা এবার একটু না যোগ বিয়োগ করে নিতে পারি আমরা। যেমন ধরো এখানে 12x আছে, এখানে 8x আছে, তাই না। তাহলে এখানে প্লাস আছে এখানেও প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস হয় আমরা জানি। তাহলে 12x এই তাহলে 12টা আর 12 আর 8 কত 20। তাহলে এখানে লিখে দিলাম 20x। ঠিক আছে, এবার না আমরা সংখ্যাগুলো একটু প্লাস মাইনাস করে নেবো। দেখো প্লাস মাইনাস করলে কি হচ্ছে, এখানে কিছু নেই মানে 25 এর আগে প্লাস আছে, তাই না। তাহলে এই প্লাস এই মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 25 থেকে আমরা বাদ দিয়ে দেবো কত 15। তাহলে 25 থেকে 15 বাদ দিলে কত থাকে 10। তাহলে এখানে বড়টার সাইন প্লাস, আমরা তাই এখানে লিখে দিলাম 10। আর এখানে আমাদের প্লাস হচ্ছে 16 আছে ইকুয়াল টু x প্লাস 3, একবার আমরা লিখে নিলাম এটা বা। তাহলে দেখো এখানে 20x আছে, তাহলে এখানে দেখে দেখে 20x লিখলাম। প্লাস এখানে 10 আর এই 16 যোগ করে দিলাম, কত হলো 26 ইকুয়াল টু কত x প্লাস 3। বা সেম একই রকম ভাবে এই x গুলোকে আমরা এক জায়গা করে নেবো। 20x এখানে এখান থেকে x টাকে আমি এদিকে আনবো, তার কারণ আমরা x যুক্ত চলরাশিগুলোকে এক জায়গা করে নিচ্ছি রাশিগুলোকে। তাহলে এখানে প্লাস আছে, এবারে আনলে মাইনাস হয়ে গেল ইকুয়াল টু এখানে 3 ছিল। আচ্ছা এখানে প্লাস 26 আছে, তাই না। তাহলে এটাকে আমি যদি ট্রান্সফার করে ওদিকে নিয়ে যাই, তাহলে এটা কি হবে, হ্যাঁ ওটা ওরকম হয় মাইনাস 26। বা তাহলে দেখো এখানে 20x থেকে একটা x মাইনাস করে দিলাম, তাহলে কত হলো 19x ইকুয়াল টু কত 26 থেকে 3 বাদ দিয়ে দিলাম, তাহলে কত হলো, তাহলে হয়ে গেল 23। কিন্তু এখানে মাইনাস, কারণ বড়টার সাইন এখানে বসিয়ে দিলাম, তাই না। বা তাহলে এখানে x ইকুয়াল টু, তাহলে কি করবো আমরা এটা ভাগ করে দেবো, তাই না। এখানে আছে আমাদের কত 23, আর এদিকে আমাদের মানে প্লাস 19 আছে, তাহলে এদিকে আমরা চলে আসলাম, গুণটা ভাগ হয়ে গেল। তাহলে চলো ভাগ করে দিলে কত হয় দেখে নি, 23 ভাগ করে দিলে 19, 1 দিয়ে ভাগ করলাম, 19 1 19 4, তাহলে 1 পূর্ণ 4/19। এবং এখানে একটা মাইনাস ছিল, তাই এখানে মাইনাস দিয়ে দিলাম, এটাই হয়ে গেল আমাদের আনসার। তাহলে বোঝা গেল তো এই পর্যন্ত। তাহলে এবার আমরা চলে যাব কত 11 দাগের অঙ্কটিতে। তাহলে দেখো ক্লাস 8 তাহলে পরবর্তী অঙ্কে চলে এসেছি xi। তাহলে এখানে কি করব দেখে নাও, এখানে আমরা না এলসিএম করে নেবো, ঠিক আছে, এগুলোর এলসিএম করে নেবো। তাহলে 3 12 আর 18, এটার এলসিএম করলে কত হচ্ছে, 3 দিয়ে করলে 3 1 3, 3 4 12, 3 6 হচ্ছে 18। তাহলে এখানে কত 2 দিয়ে যদি আবার করি কত 1, আর এই 2 দুগুণে 4, আর এই 3 দুগুণে 6, তাহলে কত হলো 2 দুগুণে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 12 36। তাহলে এলসিএম করে কত হচ্ছে, এখানে এলসিএম করে কত 36 হচ্ছে, তাই না। এখানে এই প্রসেসটা কিভাবে করবো আমি বলেছিলাম, তোমাদের মনে আছে তো। দেখো এটা ভাগ করলাম 3 দিয়ে, এটা ভাগ করলাম 3 12 36 না, ওই 12 দিয়ে উপরেটাকে গুণ করবো x মাইনাস 8 প্লাস এই 12টাকে এর সাথে ভাগ করলাম, ঠিক আছে, ভাগ করলাম এই 12 দিয়ে এই 36টা ভাগ করলাম, মানে 3 12 36 হলো, তাই না। ওই 3টা দিয়ে আবার এটা আমরা উপরে গুণ করে দেবো, ঠিক আছে, 2x প্লাস 2। তাহলে এখানে কি করবো এবার, দেখো প্লাস যেমন ছিল তেমন লিখে দিলাম। তাহলে 18 দুগুণে 36, 2 দিয়ে এটাকে আবার কি করে দেবো, গুণ করে দেবো আমরা। বা তাহলে এইবার দেখো এখানে না এই 12 দিয়ে এই রাশিটার সাথে গুণ আছে, তাহলে এখানে 12x, এখানে মাইনাস 8 12 কত 96 প্লাস এখানে 3 দুগুণে কত হলো 6x, আর এখানে প্লাসে প্লাসে প্লাস 3 দুগুণে 6 প্লাস এই দেখো 2 দুগুণে কত হলো 4x, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস 2 হয়ে গেল বাই কত, বাই হচ্ছে 36 ইকুয়াল টু কত 3। বা তাহলে দেখো এখানে একটু না যোগ বিয়োগ করে নেবো, ঠিক আছে। তাহলে এখানে একটু যোগ বিয়োগ করলে কি হচ্ছে দেখো, এখানে 12x আছে প্লাস, এখানে হচ্ছে 6x আছে প্লাস, তাহলে 12 আর 6 কত হলো 18, তাই না। আর এখানে আরো 4টে x আছে, তাহলে 18 আর 4 কত 22, তাহলে 22x। আচ্ছা এখানে আমরা একটু দেখে নিই,
সংখ্যাগুলো, দেখো এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে এই মাইনাসে মাইনাসে প্লাস, কিন্তু বড়টার সাইন বসে গেল, তাহলে 96 97 98 হয়ে গেল, 98 হয়ে গেল। আর এখানে আমাদের +6 কিন্তু ছিল, ঠিক আছে। তাহলে সেখান থেকে আমাদের এখানে কত 36 ইকুয়াল টু কত 3, বা তাহলে এখানে আমাদের কত হচ্ছে একটু দেখে নাও। তাহলে এখানে 22x, আচ্ছা এখানে মাইনাস বড়টার সাইন তো বসিয়ে দিলে, 98 থেকে 6 বাদ দিলে মানে মানে তোমার কত, তাহলে এখানে তোমার 98, এখানে তোমার 6, তাহলে বাদ দিলাম 6 7 8 2, এখানে 9, তাহলে 92, তাহলে আমাদের 92 হয়ে গেল। বাই হচ্ছে কত 36 ইকুয়াল টু কত 3। তাহলে দেখো এর তলায় কিছু নেই, মানে 1 আছে, ঠিক আছে। অঙ্কে মনোযোগ যেমন আছে তেমন যেনই থাকে। বা তাহলে এখানে বজ্র গুণন করে দিই, কোনাকুনি গুণ করে দাও এখানে, তাহলে কোনাকুনি গুণ করে দিলে 22x মাইনাস হচ্ছে 92 ইকুয়াল টু কত 36 ইন্টু 3, তাহলে কত হলো এখানে। বা তাহলে দেখো 22x ইকুয়াল টু তাহলে কত হচ্ছে এখানে 22x মাইনাস 92 ইকুয়াল টু কত, আচ্ছা 36 এর সাথে 3 গুণ করলে কত হয়, এখানে 318, 8 হাতে 1 আছে, 3 থেকে 9 10 0 হাতে 1, 108। বা 22x ইকুয়াল টু তাহলে এখানে কত হচ্ছে, এই মাইনাস আছে ওপারে গিয়ে প্লাস 108, আর ওর সাথে যোগ করে দাও 92, তার মানে কত হলো 200। তাহলে 22x ইকুয়াল টু কত হলো, তাহলে আমাদের এখানে 200 হয়ে গেল। বা x ইকুয়াল টু তাহলে কত 200 বাই কত 22, তাহলে চলো এখানে আমরা 2 দিয়ে কাটাকাটি করি, 2 দিয়ে কাটলে 100 দুগুণে 200, 11 দুগুণে 22, বাই x ইকুয়াল টু তাহলে কত 100/11, এটাকে ভাগ করে দিলাম কত হচ্ছে 9 11 99, তাহলে কত হচ্ছে 1, তাহলে 9 পূর্ণ 1/11 ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আশা করি বোঝা গেছে। তাহলে দেখো এবার কিন্তু 12 দাগের অঙ্কতে চলে আসছি। তাহলে t প্লাস 12/6 মাইনাস t ইকুয়াল টু 6 পূর্ণ 1/2 মাইনাস 1/12। তাহলে দেখো এই অঙ্কটা কিভাবে করব, তাহলে আমরা এটাকে না এলসিএম করে নেবো। 6 এখানে এলসিএম হচ্ছে, তাই না। তাহলে 6 এলসিএম হলে দেখো এইটা ভাগ করলে তো 1 হচ্ছে, তার মানে ওটাই তো নেমে যাচ্ছে, তাই না। t প্লাস 12টাই নেমে গেল। আচ্ছা এখানে মাইনাস, এটা এর সাথে একেবারে গুণ হয়ে যাচ্ছে, তাহলে তলায় কিছু নেই, মানে কি আছে 1 আছে। তাহলে এটা t, এটা t প্লাস 12। তাহলে দেখো এখানে তাহলে কি হচ্ছে, এটার সাথে এটা গুণ করে দেবো একেবারে, তাহলে 60 হয়ে গেল ইকুয়াল টু কত হচ্ছে, এখানে একটু আমরা না মিশ্রটাকে অপ্রকৃততে ট্রান্সফার করে নেবো। তাহলে কি করবো 6 দুগুণে 12, 1 13, 13/2 হয়ে গেল এখানে, আর এখানে মাইনাস 1/12 হয়ে গেল। বা তাহলে এখানে কি করব, এখানে একটু টি গুলোকে আমরা এক জায়গায় করে নেবো। তাহলে দেখো প্লাস মাইনাসে মাইনাস, এখানে কিছু নেই মানে প্লাস আছে, এখানে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 6টা থেকে একটা মাইনাস হয়ে গেল, মাইনাস 5t এখানে আছে, প্লাস 12 ছিল লিখে দিলাম, এখানে আছে কত আমাদের 6। আচ্ছা এখানে আমাদের না এলসিএম করে কত হচ্ছে 12 2, তাহলে আমরা 2 দিয়ে দিলে 6 দুগুণে 12, 2 1 2, তাহলে সেই 6 দুগুণে 12ই আমাদের এলসিএম হচ্ছে, তাই না। তাহলে 12 এলসিএম হলে 6 দুগুণে 12, 6 13 কত হচ্ছে 78, মাইনাস এখানে কি 12 12 মিলে গেল 1, বোঝা গেল তো। 12 12 আমরা ভাগ করলে 1 হচ্ছে, 1 এর সাথে ওটা গুণ করলে সেই 1। তাহলে তাহলে চলো এখানে আমরা একটু না, আচ্ছা এখানে আমরা একটা জিনিস করে নেবো, আমরা উভয় দিক থেকে না, এই যে 6 আছে এই 12 আছে, তাহলে আমরা একটু ছোট করে 6 1 কে 6, 6 দুগুণে 12, তাই না। 6 1 কে 6, 6 দুগুণে 12 এরকম করে নিতে পারি না উভয় পক্ষকে। তাহলে লিখবো উভয় পক্ষে, এখানে একটা লিখে দেবো, তোমরা এরকম লিখে দেবে যে উভয় পক্ষে 6 দিয়ে কি করে পাই, 6 দিয়ে ভাগ করে পাই। এটা তোমরা লিখে দেবে যে উভয় পক্ষে 6 দিয়ে ভাগ করে পাই। তাহলে এটা কি হয়ে গেল, তখন যখনই উভয় পক্ষে 6 দিয়ে ভাগ করে পাই লিখেছি, তখন এটা নিশ্চয়ই 1 হয়ে গেল। 6 1 কে 6, 6 দুগুণে 12, এটা এরকম হয়ে গেল, তাই না। তাহলে -1 বাই কত 12। বা চলো এই পর্যন্ত কি বোঝা গেল। তাহলে এটা বজ্র গুণন করে দাও, বজ্র গুণন করলে এদিকেরটা এদিকের সাথে গুণ করে দাও, তাহলে 6 দুগুণে 12, এবার এখানে আমাদের কত আসবে, এখানে আসবে আমাদের 2, তাহলে এটা বজ্র গুণন করে দাও, তাহলে এর সাথে এটা গুণ করে দেবো, তাহলে 2 দিয়ে আমরা একবার -5t প্লাস হচ্ছে 12 এটা গুণ করলাম, আর ওটা আমরা ওদিকে লিখে রাখলাম, ঠিক আছে 78 - 1। বা তাহলে দেখো এটা গুণ করলে কত হবে, -5 দুগুণে কত হবে 10, 10t প্লাস হচ্ছে 12 দুগুণে কত 24, আর এখানে দেখো 78 থেকে 1 মাইনাস করে দেবো, মানে কত হলো 77। বা এখানে মাইনাস হচ্ছে 10t আছে, আর এখানে হচ্ছে তোমার ইকুয়াল টু, আচ্ছা 77 এখানে ছিল, আচ্ছা প্লাস ছিল, এটা ওপারে গেলে -24। চলো 77 থেকে 24 মাইনাস করো খুব তাড়াতাড়ি। তাহলে দেখো 77 থেকে 24 মাইনাস করলাম, কত হলো 4, এখানে হলো 3, আর এখানে হলো 5, তাহলে কত হলো আমাদের, হ্যাঁ
10t ইকুয়াল টু হচ্ছে 53, ঠিক আছে। বা তাহলে দেখো এখানে আমরা t ইকুয়াল টু কত করব, t ইকুয়াল টু হচ্ছে 53 বাই কত 10, আর এই মাইনাস তোমরা চলে গেল ওপারে। তাহলে দেখো এখানে আমাদের কি বের হয়েছে, আমরা একটু ভাগটাকে করে নেবো, ঠিক আছে। তাহলে 53/10 যদি করি, ভাগ করলে কত হচ্ছে, 5 10 50, তাই না। তাহলে কত হলো, 5 পূর্ণ 3/10 মাইনাস মাইনাস 5 পূর্ণ 3/10, কিন্তু আমাদের আনসার বেরিয়ে গেল। তাহলে বোঝা গেল তো অঙ্কটা, খুবই সোজা। বোঝা গেছে তো, ব্যাস সবাই তোলা হয়ে গেছে তো। কমপ্লিট ভাই। তাহলে এবার চলে আসবো কিন্তু আমরা 13 দাগের অঙ্কটিতে। তাহলে দেখো 13 দাগের অঙ্কটা কি ছিল একটু দেখে নাও। কেউ একজন বলো, x+1/2 মাইনাস 5x+9/28 ইকুয়াল টু x+6 কত 21 +5, একটু মিলিয়ে নেবে তোমরা কিন্তু, মাইনাস x-12/3। অঙ্কটা ছিল এটাই, ঠিক আছে। তাহলে চলো কিভাবে করা যায়। আচ্ছা আমরা না প্রথমে এদিকের গুলো না এলসিএম করে নেবো। তাহলে এদিকের গুলো এলসিএম করে নাও, তাহলে কত হচ্ছে দেখো, এখানে হচ্ছে 28 আর 2 এর এলসিএম করলে কত, 2 দিয়ে যদি দিই 14 দুগুণে কত 28 আর 2 একে 2, মানে সেই 14 দুগুণে 28ই হচ্ছে, তাই না। তাহলে আমরা এখানে বা বলে এখানে কিন্তু আমরা লিখে দেবো 14 দুগুণে সেই 28ই আমাদের এলসিএম হচ্ছে, তাই না। তাহলে দেখো এটা তো তোমরা অবশ্যই পারো যে এটার সাথে ভাগ করলে কত, 14 দুগুণে 28 14 হচ্ছে, তাই না। 2 দিয়ে 28টাকে ভাগ করলে 14 হচ্ছে, সেই 14 দুগুণে 28। তাহলে সেই 14 দিয়ে আমরা উপরেরটা কি করে দেবো, গুণ করে দেবো, x+1 উপরে গুণ করে দিলাম, মাইনাস এই জিনিসটা কিন্তু শিখে নাও, বারবার বলছি। তাহলে এটা দিয়ে এটা ভাগ করলে 1 হচ্ছে, 1 দিয়ে তুমি এটাকে গুণ করে দাও উপরে, 5x প্লাস হচ্ছে 9 উপরে গুণ করে দাও। আচ্ছা ইকুয়াল টু এখানে, আচ্ছা দেখো এর তলায় কিছু নেই মানে কি আছে, 5 এর তলায় কিছু নেই মানে 1 আছে। তাহলে চলো এখানেও না সেম একই রকম ভাবে 21 আর 3 আমরা এলসিএম করে দেবো। 3 করলে 3 সাথে 21 আর 3 একে 3, মানে 3 সাথে 21ই আবার হয়ে যাচ্ছে এখানে আমাদের। তাহলে আমাদের কত হচ্ছে এখানে, 21ই কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে দেখো 21-এর সাথে 21 ভাগ করলে 1 হচ্ছে, তাহলে 1 দিয়ে x+6টাকে আমরা গুণ করে দেবো প্লাস। আচ্ছা এখানে না 5 এর তলায় কিছু নেই মানে 1 ছিল, ভাগ করলে সেই 21ই হয়ে যাচ্ছে না। সেই 21-এর সাথে 5 গুণ করলে কত হচ্ছে দেখে নাও, 5 একে 5, 5 দুগুণ 10, 0 হাতে 105, মাইনাস কত হচ্ছে 3 সাথে 21, তাহলে 7 দিয়ে আমরা উপরেরটাকে কি করে দেবো, গুণ করে দেবো। বা সেম একই রকম ভাবে দেখো এই 14 দিয়ে আমরা এই রাশিটাকে কি করব, x+1 এর সাথে 14 গুণ করে দেবো, ঠিক আছে। গুণ করলে কি হচ্ছে, 14 দিয়ে প্রথমে গুণ করলে x এর সাথে 14x হয়ে যাচ্ছে, প্লাস 14 একে 14 হয়ে গেল। আচ্ছা এই -5x আর এই মাইনাসটার প্লাসে গুণ করলে প্লাস মাইনাসে -9 বাই কত 28, এখানে কত হলো, ইকুয়াল টু কত হলো, ইকুয়াল টু হচ্ছে x, x একে x প্লাস 6 বসে গেল, প্লাস হচ্ছে দেখো 105 বসে গেল, মাইনাস কত ভাই 7x, আর এই মাইনাস এই মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, 7 12 84, 7 12 84। আচ্ছা বাই কত হলো, বাই হচ্ছে আমাদের 21। ক্লিয়ার তো এই পর্যন্ত। চলো এইটা না আমরা একটু ছোট করে নিতে পারি, কিন্তু আমরা উভয় পক্ষে যেমন এর আগে দেখেছিলাম, উভয় পক্ষে আমরা কিছু একটা দিয়ে ভাগ করে ছোট করে নিয়েছিলাম, এখানেও কিন্তু আমরা 7 দিয়ে ভাগ করে ছোট করে নিতে পারি। কত দিয়ে, 7 দিয়ে। তাহলে লিখবো, এখানে লিখে দাও, এখানে একটা ব্র্যাকেটের মধ্যে যে উভয় পক্ষে বা পক্ষকে 7 দিয়ে ভাগ করে পাই। তাহলে উভয় পক্ষে 7 দিয়ে ভাগ করে পেলে কত হচ্ছে, তাহলে এখানে কত হবে, 7 দিয়ে ভাগ করলে 4 হবে এখানে, আর এখানে 3 হবে। তাহলে এখানে কত হচ্ছে, 4 সাথে 28, 4 আর এখানে 3। তাহলে চলো আমরা লিখবো এর পরের লাইনে। তাহলে এখানে দেখো 14x, এখানে আছে -5x, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 14 থেকে 5 বিয়োগ করলে কত হবে, তাই তো। 14 থেকে 5 মাইনাস করলে কত হবে, তাহলে 9, তাই তো, 9 তো। তাহলে 9x, আর এখানে তাহলে কত হলো, তাহলে এখানে প্লাস আছে এখানেও মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 14 থেকে 9 মাইনাস করলে কত হবে বলো,
5 5, তাই তো? তাহলে আমাদের +5 হয়ে গেল। বাই কত, এখানে আমরা কি করেছি, উভয় পক্ষকে 7 দিয়ে ভাগ করেছি, তার মানে এখানে 4 হলো, ইকুয়াল টু কত হলো এখানে তোমরা, তাহলে এখানে দেখে নাও x, আর এখানে এখানে 7x আছে, এখানে একটা x আছে, তাহলে এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 7x থেকে একটা x চলে গেল 6x, কিন্তু সাইন থাকবে -x, -6x। আচ্ছা এখানে কত হচ্ছে একটু দেখে নাও ভাই, সব যোগ, 84 সাথে 105 আর 6 যোগ করে বলো কত হচ্ছে, সব কটা প্লাস আছে, তার মানে যোগ করে দেবো সব, 105 84 6, আমাদের হলো কত 195 বাই কত, আমাদের কিন্তু 21 লিখবো না, 3 সাথে 21, তাই না? তাহলে আমরা লিখবো কত, 7 দিয়ে ভাগ করেছিলাম তাই 3 লিখবো এখানে, বা তাহলে চলো এবারে এখানে বজ্র গুণন করে দাও। তোমাদের একটা যোগ করতে এত সময় লাগছে কেন, তাহলে এখানে বজ্র গুণন করে দাও, বজ্র গুণন করে দাও, তাহলে বজ্র গুণন করে দিলাম, 3 দিয়ে 9x প্লাস হচ্ছে 5, আর এখানে কত 4 দিয়ে একবার -6x প্লাস হচ্ছে 195, বা তাহলে দেখো এখানে কত হলো, 3 লং 27, তাহলে 27x প্লাস হচ্ছে 3 5 15, আর এখানে কত হচ্ছে -4 ছক 24x, আর এখানে প্লাসে প্লাসে প্লাসই হলো। আচ্ছা 4 195, 4 গুণ করে দাও, 195 এর সাথে 4 গুণ করলে কত হচ্ছে, 4 5 20, 2 4 লং 36, সাথে 38 8 হাতে 3 আছে, 4 1 4 3 7, 780, বা তাহলে দেখো আমরা না এই 27x এই মানে 27x আর এখানে আছে মাইনাস, তাহলে এবারে ট্রান্সফার করে নেবো, প্লাস হয়ে গেল। এবার যোগটা তোমরা ঠিকঠাক করো, তাহলে 27 এর সাথে 24 যোগ করে বলো কত হচ্ছে, এখানে আছে 780, এটা ছিল প্লাস, এখানে করে দেবো মাইনাস, তাহলে 27x ওর সাথে 24 যোগ করে দাও, তাহলে হচ্ছে 51x ইকুয়াল টু কত, আচ্ছা 780 থেকে 15 মাইনাস করে দাও, 780 থেকে মানে তাহলে কত হচ্ছে 765, তাই না? 765 হচ্ছে, তাহলে বা তাহলে এখানে আমরা দেখে নেবো এবার যে কত হচ্ছে, তাহলে x ইকুয়াল টু তাহলে কত হচ্ছে 765 বাই কত 51, তাহলে চলো এখানে আমরা একটু ভাগ করে নিই, তাহলে 765 51 দিয়ে ভাগ করে দেখো কত হচ্ছে, যদি প্রথমে 1 দিয়ে দিই, 51 কে 51 দিয়ে দিই, এখানে কত 5, এখানে কত 1 আর 6 5 2 255, আচ্ছা এখানে 51 সাথে যদি 51 সাথে 2 গুণ করলাম কত হচ্ছে, 2 1 কে 2 5 10 0 ইয়ে 51 2, তাই তো? আচ্ছা 51 5 যদি গুণ করি কত হচ্ছে, 51 সাথে তোমরা 5 গুণ করলে কত হচ্ছে দেখে নি, 5 1 কে 5 5 5 25 5 হাতে 2 মিলে গেল, তার মানে আমাদের এখানে কত আনতে হলো 50, এই 5 আনতে হলো, তাহলে কত হয়ে গেল 255, তাহলে আমাদের বের হলো কত 15 ইজ দ্য রাইট আনসার, তাহলে এখানে আমাদের উত্তর বের হলো কত, বা x ইকুয়াল টু হচ্ছে 15 ইজ দ্য রাইট আনসার, কিন্তু আমাদের বেরিয়ে গেল। তাহলে আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো, আজকের ক্লাসটা কিন্তু এই পর্যন্ত।